ভালো হয়েছে ও মা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। মর্নিংটা যদিও আমার অনেক সকালবেলা হয়েছে, কারণ তুর্য স্কুল গেছে, তো তখন আর ভিডিও করা হয়নি। এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। তো একেবারে তাড়াহুড়া করে রান্না করছি, লোটে মাছ রান্না করছি এখানে, আর ডিমের কারি করেছি। এই যে ডিমের কারি কিন্তু পাশের কড়াইয়ে রয়েছে, এটা হয়ে গেছে। আর করব হচ্ছে ডাল। তো এই আর তরুণের শরীরটা একদমই ভালো নেই, তাই তরুণ আজ অফিস যায়নি। আর ও ভীষণ পছন্দ করে লোটে মাছ খেতে, তো ওর আর আমার মতন অল্প করেই করছি, কারণ যা রান্না করি না এখন বেশি হয়ে যাচ্ছে, তো সেই জন্য অল্প করেই লোটে মাছ করছি। আর যেহেতু ডিম করেছি সেজন্য। আর এখানে ডাল কিন্তু সম্বার দেওয়া হয়ে গেছে। আর ডালটা মানে বেশিরভাগ ওই পছন্দ করে। আমার লোটে মাছ আর ডিম দিয়েই খাওয়া হয়ে যাবে, ডাল না হলেও আমার চলতো, কিন্তু ওর জন্য আমাকে ডাল করতেই হবে। তো চলো সাথে থাকো। আর একটু তাড়াহুড়া করেই রান্না করছি, কারণ আমি একটুখানি বেরাবো। আর বেরিয়ে কোথায় যাব তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো, আর ইন্ট্রো দেখেও বুঝে গেছো যে মানে কোথায় যেতে চলেছি। তো চলো, আমার কিন্তু ভাতও এখানে হয়ে গেছে আর ডালও হয়ে গেছে, বাটিতে বাটিতে রেখে দিলাম। লোটে মাছও হয়ে গেছে, নামিয়ে সব রেখে দিয়েছি টেবিলে। আর একটু তাড়াহুড়া করেই রান্না করে একটু বেরাবো। আমি আর তরুণ দুজনেই যাব হচ্ছে একটু বাসনের দোকানে বলে এসেছিলাম ওই তোমার বাসন রাখার র্যাকের কথা। তো বাসন রাখার র্যাক চলে এসছে, যেটা ছিল আর কি দোকানে সেটা একটু ছোট ছিল, তো আমি একটু বড় দেখেই নেব। আর আমি একটু বড় দেখে কিনতেই পছন্দ করি, কারণ দেখো জিনিস তো একবারই কিনবো না, তো সেই জন্য একটু বড় দেখে কিনতেই পছন্দ করি। তো এখন তাই জন্য রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাব হচ্ছে আমি আর তরুণ একটু বাসন রাখার র্যাক মানে বাসনের দোকানে আর কি, ওই র্যাকটা আনতে চলে এসছে, ফোন করেছিল দোকান থেকে। তো আমি আর ও এখন যাব। ওর শরীরটা ভীষণই খারাপ, জ্বর, বলছে তুমি যাও। আমি যে নানা দূর, আমি একা যাব না, তুমিও চলো। তো এই যে দেখো বাসন রাখার র্যাক কিন্তু চলে এসছে, আমরা টোটো করে নিয়ে চলেও এসেছি। আর আমি কিন্তু বাসন ওই রান্নাবান্না করে বাসন টাসন মেজেই গেছিলাম, কারণ এসে আর ইচ্ছা করবে না, সেজন্য রান্নাও করতে ইচ্ছা করবে না, এই জন্য সমস্ত কমপ্লিট করেই তারপরে বেরিয়েছি। এই হচ্ছে বাসন রাখার র্যাক স্টিলের, আর হ্যাঁ বেশ বড়ই আছে, অনেক বাসন ধরবে। আর আমার তো দেখোই কত বাসন হয়। আর শুধু কিন্তু বাসন রাখার র্যাক কিনিনি, র্যাকের কথাই আর কি বলেছিলাম। তারপরে আমার না সবজি রাখার এই র্যাকটা পছন্দ হয়েছে, ওই আলু পেঁয়াজ আদা রসুন রাখার যে র্যাকগুলো, তো সেটাও কিনে নিয়েছি। দুটোই একসাথে নিয়ে এসেছি। আর এটাতে কী বলতো সিস্টেম, চাকা লাগানো, যেহেতু এটা নিচে থাকবে এটা চাকা লাগানো, আর ওটা তো দেয়ালে তোমার ঝোলানো হবে। তো ইলেকট্রিকের যে কাজ করে আমাদের, তো সেই দাদাকে খবর দিয়েও দিয়েছি। সেই দাদা বলেছে দুপুরে এসে এক ফাঁকে ড্রিল করে আর কি লাগিয়ে দেবে রান্নাঘরে। তো রান্নাঘর তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই একবারে গেছিলাম, বাসন টাসন মেজে টেজেই গেছিলাম এখানে সমস্ত কিছু। তো এই কাজ আর আমার কিছু এখন রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই। এখন শুধু যাব হচ্ছে স্নান করে বেরাবো, কারণ তুর্যর ফলের রস এগুলো করতে হবে। তুর্য একটু পরে স্কুল থেকে চলে আসবে। আর এখানে বাসন রাখতে দেখতেও কেমন লাগে, তাই না? তো সেই জন্য বাসন রাখার র্যাকটা কিনে নিলে ওখানে সুন্দর করে গুছিয়ে রাখলে ভালো লাগবে। তো এই ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে সবে বসলাম। আজকে বিশ্বাস করো খুব হাঁপিয়ে গেছি, কারণ কি বলতো সকাল থেকে আর কি চলছে ধকল। তো খেয়ে দিয়ে কিন্তু আমি বাসনও মেজে রেখেছি, দেখলেই কিনে এনেছি। তাকটা লাগাতে আসবে একটু পরে দাদা, তো তাকটা লাগানো হয়ে গেলে তারপরে আর কি সুন্দর করে বাসন গুছিয়ে গুছিয়ে রাখবো। যেগুলো আর কি মেজে সদ্য রাখবো সেটা এই ঝুড়িটাতেই রাখবো, জল টল ঝরে যাওয়ার পর তারপর সুন্দর করে সাজিয়ে ওখানে রাখবো। এখন এখানে রয়েছে এরকম এলোমেলো ভাবে, দেখো না, তো ওইটা থালার জায়গায় থালা, কড়াইয়ের জায়গায় কড়াই, ওটা রাখতেও সুবিধা হবে না তাকটায়। এটা কালকে ভালো করে ধোবো, ধুয়ে মানে মেজে ভালো করে তারপরে আলু পেঁয়াজ এগুলো রাখবো, সবজি টবজি আলু পেঁয়াজই স্পেশালি রাখবো, আলু পেঁয়াজ আদা রসুন, কারণ সবজি তো আমি ফ্রিজে রাখি। তো ইলেকট্রিকের দাদা কিন্তু চলে এসছে, আর আমরা খেয়ে দিয়ে সব একটু বিশ্রাম নিচ্ছিলাম, সেই টাইমে এসছে। দাদার ওই টাইমে আর কি টাইম হবে, আবার বিকেলে কাজে বেরাবে, তো সেই জন্য এসছে। দেখো তো এইখানটা লাগিয়ে দিয়েছে, আগে মাপ করে নিল, কারণ বেশি একদম পিলার ঘেঁষে লাগালে আবার ওইখানটা একটা গ্লাস রাখার মানে জায়গা আছে, তো ওগুলো আবার গ্লাস রাখতে পারবো না, এই জন্য একদম পিলার ঘেঁষে করিনি, একটু ফাঁক রেখে আর কি করেছি। তো সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আর এই দাদার কাজ ভীষণই ভালো, আমাদের সমস্ত ইলেকট্রিকের কাজ করে, খুব ভালো কাজ করে। তো ওনাকে দিয়েই আর কি লাগিয়ে নিলাম। তরুণ একটু হেল্প করেছে, কারণ ভারী আছে, ভীষণ ভারী বাসনের এই র্যাকটা, ভীষণ ভারী। তো দুজন মিলে আর কি, না ধরলে না, এক হাতে এরকম ধরে এক হাতে করা দাদার পক্ষে একটু মানে চাপ ছিল।
আর তরুণ যেহেতু বাড়ি ছিল, তরুণ বাড়ি না থাকলে হয়তো কষ্ট করে করতো বা আমি ধরতাম, আর তরুণ যেহেতু আছে, আর তরুণের কিন্তু জ্বর গায়ে এখন পারেনি। তো খাওয়া দাওয়ার পর বলছে আমার কেমন চোখটা জ্বালা জ্বালা করছে। আমি যে তোমার জ্বর আসবে সেজন্য করছে, তুমি ওষুধ খেয়ে নাও, জ্বরের ওষুধ। তো তারপরে জ্বরের ওষুধ খেলো, এমনি ওষুধ খেতেই চায় না ও। আমি যে না গো, জ্বর চলে আসার থেকে তুমি ওষুধটা খেয়ে নাও, গাটা যখন ম্যাচ ম্যাচ করছে ওষুধটা খেয়েই নাও। তারপরে খেয়েছে ফাইনালি। আর এখানে দেখো আমার কিন্তু র্যাকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে না? আর বাসন টাসন সাজিয়ে রাখলে আরও ভালো লাগবে। ফাইনালি বাসনের র্যাক লাগানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। তো তোমরা বলো কেমন লাগছে র্যাকটা। আর আমি যেখানে গ্যাস রাখি তার ঠিক অপোজিটেই কিন্তু র্যাকটা লাগানো হয়েছে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি। আর কেন যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কেন যাচ্ছি। তাই রেডি হয়ে গেছি আমি। এই যে দেখো, এই কুর্তিটা পরে নিলাম, আর তুর্যকে এখন রেডি করব, খাওয়াবো, খাইয়ে কিন্তু যাব। তুর্য এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য আমি রেডি হয়ে, তরুণ বললো কি তুমি আগে রেডি হয়ে নাও, তুমি রেডি হতে হতে উঠে যাবে। তা সত্যি আমি রেডি হয়ে তার সদ্য বসেছি যে না ডাকবো না, আগে উঠলে তারপরেই যাব, তাদের দেরি হলে হবে, কারণ ঘুমটা ভাঙাবো না। তো দেখি একটু বাদে উঠে গেছে, তারপরে ওকে ফ্রেশ করিয়ে রেডি করালাম। আর এই যে, তো ফ্রেশ মাইন্ড হয়েছে, কারণ একটু ঘ্যান ঘ্যান করছে না, ঘুমটা বেশ ভালো হয়েছে। আর ও অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, এত ড্রিল হলো রান্নাঘরে, তাতেও ওর ঘুম ভাঙেনি। স্কুল থেকে আসার পর মানে ঘুমটা খুব ভালো হয়, যেদিন স্কুল যায় না সেদিন ক্লান্ত হয়ে পড়ে, ঘুমটা খুব ভালো হয়। আর এদিকে দেখো তরুণও রেডি হয়ে গেছে, তরুণ রেডি হয়ে একটু বাদে বাদেই তুর্যকে আদর করে আর কি। তো ওই যে পাপা পাপা করে, আর পাপা বাড়িতে থাকলে তো ওর তো খুব আনন্দ। আর পাপার তো এদিকে চোখ মুখ বসে গেছে, পাপার সাইকেলে এইভাবেই যাবে, সামনে বসে এইভাবেই যাবে, হাঁটবে না। পাপার হচ্ছে কষ্ট, কিন্তু কিছু করার নেই, বেটা বলেছে ওকে করতেই হবে এরকম। তো এই যে ফাইনালি আমাদের বাড়িতে কিন্তু চলে এসেছি। আর এসে দেখছি সবাই এসে পৌঁছায়নি, শুধু পিয়ালি আর হচ্ছে মাসি, কাকুলি মাসি এসে পৌঁছেছে। এখনও কিন্তু আমার মেজো মাসি এসে পৌঁছায়নি, তারপরে মেজো মাসির মেয়ে রিয়া, মানে আরেক মেয়ে রিয়া, ওরা এসে পৌঁছায়নি। পিয়ালির হাজবেন্ড, ওর মেয়ে আবার পড়তে গেছে, ওরা কেউ এসে পৌঁছায়নি। তো ওই যে বায়না আসার সময় জোর জবস্তি বায়না করলো তরুণের থেকে, চিপস নেবো বলে। ও ভেবেছে কি খেলনা আছে এটার ভিতরে, তো ও ফলস খেয়ে গেছে, এটার ভিতরে খেলনা ছিল না। ও কিন্তু চিপস খায় না, কি করে ভিতরে চিপসটা খুলে খেলনাটা নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেয়। এই যে নাচতে নাচতে দেখো ঢুকছে, খুব আনন্দ করেছে, সত্যি খুব মজা হয়েছে। সবাই মিলে আমরা একসাথে বিশাল আনন্দ করেছি, এনজয় করেছি মার বাড়িতে। এই যে দেখো মাসিও আসছে, আমি বললাম পুচকিটা কই, বলে পুচকিটা পড়তে গেছে, ওর বাবা ওকে আর কি নিয়ে একেবারে আসবে। আনন্দ করতে সবাই মিলে একসাথে। দাঁড়া আসছি আজ সবাই মিলে মার কাছে এসছে আনন্দ করতে, মজা করতে, ভীষণ মজা করতে। আর আমাকেও বলেছে যে তুইও যাবি, কিন্তু আমি যে হ্যাঁ যাবো। তো সবাই মিলে, মা মাসিরা মিলে, বোনরা মিলে আমরা সত্যি খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর বাবা আসার পরেও খুব মজা হয়েছে, এনজয় হয়েছে। তো আমরা সবাই মিলে কিন্তু খুব 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 মজা করেছি, বিশ্বাস করো এত মজা করেছি। আর মা কী করেছে, দুপুর থেকে রান্নাবান্না করে রেখে দিয়েছে যাতে সবার সাথে একসাথে বসে গল্প টল্প করতে পারি, শুধু রাত্রিবেলা ভাতটা বসিয়েছে আর সমস্ত খাবার গরম করেছে। মা প্রচুর রান্না করেছিল, আর মা বলেছিল তুই এখন আসবি না, আমার সমস্ত রান্না হয়ে যাবে তারপরে আসবি, মানে তোর যত দুষ্টুমি করে সেজন্য। সবাই মিলে মজা করতে যে কী ভালোবাসি আমরা, সত্যি কথা এত ভালোবাসি আমরা মজা করতে, আনন্দ করতে, না কি বলবো। আমরা মানে আমাদের মা মাসিদের মধ্যে মজাটাই হচ্ছে মেন, মানে ওরা গল্প, মজা, আনন্দ এসবই ভালোবাসে। সবাই মিলে আমরা মজা করতে খুব 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 ভালোবাসি। তো এখানে একটু সেলফি তুলছিলাম, তো সেই জন্য এই যে দেখো সবাই স্টপ হয়ে আনন্দ করছে। তো সবাই মিলে আনন্দ করছে। মা বলে কি আর আমাকে বসাস না, তো আমি এবার রান্নাঘরে যাব ওই চা করতে সবার জন্য। তো এই যে ওকে এখন খাওয়ানো চলছে, ওখান থেকে খেয়ে আসিনি, বলছে দিদান বাড়িতে গিয়ে খাবো, বলেছিলাম ওখানে তা খাইনি। তারপরে এখানে সবাই, আর মাসিকে, কাকুলি মাসিকে একটু ভয় পায়, আর পিয়ালির কাছে সুন্দর করে খেয়ে নেয়। তো এই হচ্ছে ব্যাপার, রিয়ার কাছেও ভালো করে খেয়ে নেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর মা দেখো কত সুন্দর চা করে এনেছে, আর মার চা মানেই দুধ চা। তো সবাই মিলে আমরা এখন বসে চা বিস্কুট এনজয় করছি, খাচ্ছি। বাবা এখনও এসে পৌঁছায়নি, বাবা আসলে আবার বাবাকে করে দেবে। তো চলো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, আমরাও এনজয় করেছি, তোমরাও ব্লগ দেখো আর এনজয় করো।
যে কে এসছে বাবু এসছে। কি হয়েছে কি বলছে বাবু? কি হয়েছে বলো? ফোন দেখে না বাবা, ফোন দেখে না বাবা, ফোন দেখতে বাচ্চা না তুমি। কি হয়েছে? কি হয়েছে? এটা কে? এটা কে আবার? নৌকা হয়ে গেছে গো, আমার বাবাটা নৌকা হয়ে গেছে। কি হয়েছে? এই যে একটু ফোন দে। নৌকা হয়ে গেছে। ও রানো মুম্বাই গিয়া রানো। এইটা করব দেখো। লজ্জা পাস কেন তোমার? এখানে আমরা বসে সবাই মিলে গল্প আনন্দ করছিলাম। আর মাসি হচ্ছে বাবার সাথে বাবার সাথে ইয়ার্কি মারছিল, দেখতেই পাচ্ছিলে। আর বাবা লজ্জা পাচ্ছে, তো এরকম ইয়ার্কি মারে বাবার সাথে। বাবাকে এমনি সব মাসিরাই খুব ভীষণ ভালোবাসে, আর বাবা একটু হাসায় ঠাসায়, তো সেজন্য সব মাসিরাই খুব ভালোবাসে বাবাকে। বাবার সাথে ইয়ার্কি মারে, তো এই আর আনন্দই তো সব। দেখো যে বাবার সাথে দেখো না লজ্জা পাচ্ছে, দেখো বাবা কি লজ্জা পাচ্ছে, আর মাসি এরকম নাচছে। তো মোবাইলে গান চালিয়ে মাসি বাবাকে নিয়ে নাচতে যাবে। তো বাবা বলে কি আমার বা হাত ভীষণ ব্যথা, তুমি বা হাত এরকম ধরবাই না, দাঁড়াতে পারি না। কয় কি কাকুলি মাসি বলছে কি যে বা হাত ধরিস না, তাহলে ডান হাত ধর। তো এইসবই ইয়ার্কি মারছে। তো মাসিরা সামনে না ঘুরতে যাবে, এই যে আমার এই মাসিরা, কাকুলি মাসি সবাই মিলে ওরা ঘুরতে যাবে কাশ্মীর। তো আমি আর একটু বড় তুর্য আরেকবার যাব আমি কাশ্মীর। আমার কাশ্মীর পুরো ঘোরা, কাশ্মীর পাঞ্জাব, আর ওরাও যাচ্ছে কাশ্মীর পাঞ্জাব। তো এইসব ঘোরারই গল্প হচ্ছিল, আনন্দ হচ্ছিল। তো মানে কাকুলি মাসি হেসে মরে যাচ্ছে দেখো। আমি তো এই দেখছি গান চলছে বলে ভয়েসটা দিতে পারছি না। মাসি যে মোবাইলে গান চালিয়ে এসব করছে বলে, গানটা যদি না থাকতো ভয়েসটা দিতাম। তো হেসে মরে যাচ্ছে মাসি, কাকুলি মাসি আর সবাই, রিয়া পিয়ালি ওরা সবাই। তো এই মাসি ভীষণ আবার আনন্দ করতে ভালোবাসে, মানে এইসব নাচ নুচ করতে খুব ভালোবাসে। তো এই কাশ্মীর যাবে, তাই এইসব গান ডাউনলোড করছে। আর মানে বলছে যে কি গান ডাউনলোড করব, ওখানে গিয়ে আর কি হোটেলে নাচবো আনন্দ করব। তো এইসবই আর কি। আর আমরাও কাশ্মীর যাব আরেকবার, যখন তুর্য আর একটু বড় হবে তারপরে যাব। কারণ তুর্য হওয়ার আগে গেছিলাম বিয়ের পর। তো এবার তুর্যকে নিয়ে যাব। একটু বড় না হলে কি বলতো, তুর্যর কিছু মনে থাকবে না। সেজন্য তুর্যর যখন মনে থাকবে মানে তখনই আর কি যাব। তো মা আবার নাচ দেখতে এসছে এখানে, তখন নাচ বন্ধ হয়ে গেছে। মা আর কি ভাত বসিয়েছিল, তো এটাই আর কি দেখতে এসছে। যখন দেখতে এসছে তখন বন্ধ হয়ে গেছে। এইসবই হচ্ছে। আর যে বাবা নাচছে না বলে মাসি আবার রেগে যাচ্ছে। আর বাবা তো বলছে আমি এসব পারি না, এসব করি না, এই আর কি। তো এই ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। মা রান্না বান্না কমপ্লিট, মা এখন ফ্রেশ হয়ে বসেছে, এই যে আর এরা খেলছে। আমি দিয়ে দিচ্ছি। এই যে তা এখন আমি সবাইকে খেতে দেবো। মা রান্না কমপ্লিট হয়ে গেছে মার। তো চলো দেখি কি। এই সবে ভাত করলো, একদম ধোঁয়া উঠছে দেখো, ধোঁয়া ওঠা ভাত। আর ডালটাও মানে এই সদ্য করলো, মানে বেশিক্ষণ আগে হয়নি, তো ডাল থেকেও ধোঁয়া উঠছে। সব গরম খাবার। আর তোমার হচ্ছে এই যে ডাল, টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল করেছে, তার সাথে ভেজেছে হচ্ছে বেগুন। আর বেগুন এখনও আরও ভাজছে আর কি কড়াইয়ে। তো এই যে এখন সবাইকে আস্তে আস্তে বসিয়ে দেবো, কারণ রাত হচ্ছে। তো তারপরে এঁচোড় চিংড়ি করেছে মা, আর এত ভালো হয়েছিল না এঁচোড় চিংড়িটা, কি বলবো, ভীষণ ভালো লেগেছে। আমার আর কাকুলি মাসির এঁচোড় চিংড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ওই মাসিদের আবার সবার মাংসটা বেশি ভালো লেগেছে। আর করেছে একদম লাল চিকেন, একদম কষা লাল যেরকম আমার মা করে ওরকম চিকেন। তো আমার আর কাকুলি মাসির এঁচোড় চিংড়িটা ভালো লেগেছে, আর মাসিদের হচ্ছে ওই মাসিদের চিকেন আর চাটনিটা ভালো লেগেছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো পিয়ালি আর শম্ভু কিন্তু অলরেডি বসে গেছে এখন। তো আমি এখন ওদেরকে খেতে দিচ্ছি এই যে এখানে নিচে, কারণ ওরা বাড়ি চলে যাবে তাড়াতাড়ি। ওরা সবার আগে আর কি যাবে, আবার কালকে সকালেই ওদের আবার ডিউটি আছে। আর পুচিটা যাবে হচ্ছে মাসি আর রিয়ার সাথে।
হ্যাঁ হেভি হয়েছে। ওই যে তো খুব ভালো হয়েছে বলছে মা, খুব ভালো হয়েছে তোমার রান্না। খাবো না ভালো করে, মার রান্না তো ভালোই। এই তোকে এখানে দিয়ে দে না, এখানে খেয়ে নে না তুই। একদম ছোট ওই ভালো হয়েছে এসো, খুব ভালো হয়েছে। কেন বিরিয়ানিতেও দেয়? হ্যাঁ ভালো হয়েছে। ও মা তোমার মাংসের খুব প্রশংসা করছে। হ্যাঁ তরুণকেও কিন্তু খেতে বসিয়ে দিয়েছি। দারুণ হয়েছে মাংসটা। পিয়ালি এখন বাড়ি চলে যাবে, তো এখন সোনাকে তাই আদর করছে। আর সোনার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পিয়ালি খাইয়ে দিয়েছে। কেন পিয়ালি থাকতে থাকতে ওকে খাইয়ে দিয়েছি, পিয়ালির কাছে তাড়াতাড়ি ভালোভাবে খায়। তো এই যে পিয়ালির এখন ঘুম পেয়ে গেছে, কারণ কালকে সকালে অফিস আছে। আর বলছে খুব ভালো খেয়েছি দিদি, তোরা যাবি এইসব আর কি বলছে। আমি যে হ্যাঁ তোরাও আসিস আর তোরাও ওই বাড়িতে যাস। চাটনি আর মাংস সুপারি। ওরে বাবা, মারে ঘরে প্রশংসায় পঞ্চমুখ। 500 তো 500। 500-তে 500। ওরে বাবা, মাসি ভালো খেয়েছো? হেভি দারুণ খেয়েছি। এরকম রান্নাটা মাঝে মাঝে খেতে লাগবে। ঘুম পেয়ে গেছে। আমার বাড়িতে গিয়ে একটুখানি এরকম মাংসটা করবি, দারুণ রান্নাটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এমন খেয়েছি আমার এখন ঘুম পেয়ে গেছে, যেতেই ইচ্ছে করছে। না ঘুমালে তো হবে না, গাড়ি চাবিটা দিয়ে ঘুম করতে পারবো না। আসিস রিয়া, ওই বাড়িও যাস? তুইও যাবি? হ্যাঁ ওই বাড়িও যাস? হ্যাঁ ওই বাড়িও যাবো, এই বাড়িতেও আসবো। হ্যাঁ মাসি যেও, আমাদের বাড়িতে এসো এখানেও এসো, ওই বাড়িও যেও। হ্যাঁ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর রান্না বান্না খুবই ভালো হয়েছে। মা তোমার রান্না খুবই ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। মাসি ভালো খেয়েছো? খুব ভালো বাবা, যা রান্না করেছো মা। মাসির আর আমার দুজনেরই সবচেয়ে বেশি ভালো লেগেছে এঁচোড়টা, এঁচোড়া চাটনি। হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। এখন ওই বাড়ি চলে যাবো আমি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা।